আমি এখন ঘোড়াখালের বিখ্যাত গোলু দেবতা মন্দির বা গোলু মন্দিরের সামনে। ঘোড়াখাল যেটা মুক্তেশ্বর যাওয়ার পথে পড়ে, অর্থাৎ নৈনিতাল থেকে মুক্তেশ্বর যাওয়ার পথে আপনারা বাওয়ালি প্রথমে পড়বে, বাওয়ালি ফ্রুট মার্কেট। এই বাওয়ালি থেকে আরও 5 কিলোমিটার এগিয়ে গেলে ঘোড়াশাল, যেখানে বিখ্যাত গোলু দেবতা মন্দির। গোলু দেবতা হচ্ছে ন্যায়ের প্রতীক, অর্থাৎ ধর্মদেবতা, ন্যায় দেবতা, এবং নৈনিতালবাসীরা গোলু দেবতাকে খুবই মান্য করে এবং সেখানে মানত পূরণ হলে ঘণ্টা উৎসর্গ করা হয়। এই জন্য এই মন্দির ঘণ্টাওয়ালি মন্দির নামে পরিচিত। দেখুন সেই গোলু দেবতা মন্দিরের দিকে আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি। যেটা ঘোড়াশাল মন্দির বলে পরিচিত, কারণ জায়গাটির নাম হচ্ছে ঘোড়াশাল। আমার মেয়ে লাভ দিয়ে গোলু দেবতা মন্দিরের ঘন্টা বাজাবে, দেখা যাক। আরও দেখি, আবার একবার ট্রাই। ঘন্টাটা বাজা, ঘন্টাটা বাজা রে, গোলু দেবতা মন্দিরের ঘন্টা বাজা। এটা হচ্ছে গোলু দেবতার মানত পূরণের দেবতা, ঘন্টা উৎসর্গের দেবতা। বাহ, হয়েছে। একটা পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে আমরা উঠছি এবং ধীরে ধীরে আমরা গোলু দেবতা মন্দির দিকে এগিয়ে যাব। উঠেই গেল। ঘোড়াশাল পাহাড়ের একদম উপরে গোলু দেবতা মন্দির, এবং এখান থেকে আমরা ভীমতাল, নকুচিয়া তাল, সাততাল প্রভৃতি তালগুলোকেও বার্ডস আই ভিউতে দেখা যায়। নিচে বাওয়ালি এবং ঘোড়াশাল গ্রাম। একটি পাহাড়ের একদম সুউচ্চ টপেতে এই গোলু দেবতা মন্দির। আমরা এখন ধীরে ধীরে সেখানে উঠছি। অনেকটা উঠতে হয়, প্রায় 4 সিঁড়ি, যদিও খুব একটা খাড়াই নয়, কিন্তু 4 সিঁড়ি ভেঙে আপনাকে গোলু দেবতা মন্দিরে প্রবেশ করতে হবে। সব ঘন্টা উৎসর্গ করা, ঘন্টা মন্দির বলে। এখানে লোকেরা মানত করে এবং মানতে তাদের মানত পূরণ হলে সব গোলু দেবতাকে ঘন্টা উৎসর্গ করে, তাই এই মন্দির ঘন্টা মন্দির নামেও প্রসিদ্ধ। গোলু দেবতা ন্যায়ের দেবতা, মানুষজন তাদের এখানে মানত করে এবং মানত পূরণ হলে ঘন্টা উৎসর্গ করে। দেখুন, হাজার হাজার লাখ লাখ ঘন্টা মন্দিরের গাত্রে লেগে রয়েছে। সব মানুষদের মানত করা ঘন্টা, তাদের মানত পূরণ হয়েছে, গোলু দেবতার কাছে তারা ঘন্টা উৎসর্গ করেছে। আসুন গোটা মন্দিরটা একবার ঘুরে দেখি। কয়েক লক্ষ ঘন্টা বাঁধা রয়েছে। ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা গোলু দেবতার এখানে এসে ঘন্টা বাঁধেন। সমগ্র উত্তরাঞ্চলে গোলু দেবতা খুবই বিখ্যাত। আমার মেয়ে বউ তারা খুবই ঘন্টা বাজাচ্ছে মনের সুখে। আমি এখন ঘোড়াখালের গোলু দেবতা মন্দিরের ভেতরে। এখন লাইন দিয়েছি গোলু দেবতাকে দর্শন করব বলে। গোলু দেবতা ন্যায়ের দেবতা,
সেই ন্যায়ের দেবতার কাছে আমরা এসেছি এবং এখানের বিশ্বাস গরু দেবতা সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। দেখুন লাইনে সব দাঁড়িয়ে আছে রিম, আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি এবং আমি ভিডিওটা করছি। আমি দেখাচ্ছি তোমাকে ভালো করে। আসুন গরু দেবতার দর্শন করি। ঘোড়াখাল গরু দেবতা মন্দির, যা ঘণ্টাওয়ালি মন্দির নামে পরিচিত। আমি সেখানে লাখো লাখো ঘণ্টা ভক্তদের উৎসর্গ করা, অর্থাৎ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হলে গরু দেবতাকে ঘণ্টা উৎসর্গ করাটাই এখানকার রীতি। এত সব ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়েছে, গরু দেবতা তাদের মনোবাঞ্ছা পূরণ করেছেন, তাই এই মন্দিরে ভর্তি ঘণ্টা দেখতেই পাচ্ছেন। এবং জাগ্রত এই গরুদেব, যিনি ন্যায়ের দেবতা, শিবেরই আর এক রূপ গরু দেবতা, ন্যায়ের দেবতা, সেই মন্দিরে, ঘণ্টাওয়ালা মন্দির বা ঘোড়াশাল গরু দেবতা মন্দিরে আমরা। কাল ভৈরবের মূর্তি, কাল ভৈরবের মূর্তি দেখতে পাচ্ছেন। কাল ভৈরবেরই আর এক রূপ শিব, আর এক রূপ গরু দেবতা। দেখুন মা কালীর মূর্তি, কাল ভৈরবের সঙ্গে মা কালীরও মূর্তি রয়েছে। এখানেই মন্দির চত্বর মোটামুটি শেষ। জাগ্রত গরু দেবতার মন্দিরে দেখুন মূল গরু দেবতার মূর্তি এবং সেখানে পুজো পাঠ চলছে সেই গরু দেবতার মন্দিরের মূল মন্দিরে। চলুন এবার ধীরে ধীরে বেরিয়ে যাই মন্দির চত্বর থেকে। ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন গরু দেবতার কাছে যাওয়ার জন্য। আমরা এবার ধীরে ধীরে বেরিয়ে